একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে। তোকে হেডমাস্টার এমন কথা বললো যে কেঁদে ফেললো। আমি ফেসবুকে এটা পেয়েছিলাম অনেক আগে। তো আমি দেখলাম ওটা ঘটনাটা কি। মেয়েটাকে ডাকলো, একটা বাচ্চা হয়ে গেছে। হেডমাস্টার বলছে, আরে মা, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাচ্চাও আছে। তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছো, তাই পেন্সিলটা লাও, একটা চক দিছে, পেন্সিলটা লাও, আর এই বোর্ডে তুমি 10 জনার নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে। সেই 10 জনের নাম পর পর লিখো। ও লিখতে শুরু করেছে। 1 নম্বরে দিয়েছে স্বামী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে মা, 4 নম্বরে বাপ, 5 নম্বরে শাশুড়ি, 6 নম্বরে শ্বশুর। এই করতে করতে চাচা দিয়েছে, খালা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, নিয়ে 10টা কুজিয়ে দিয়েছে। যে স্যার বলছে, হয়েছে লেখা? বলে হ্যাঁ লেখা হয়েছে। বলছে এর মধ্যে 5টাকে কেটে দাও, 5টা রাখো। প্রেম ভাগ করা খুব কঠিন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কাকে কাটবো? চাচা কেটেছে, চাচি কেটেছে, এগুলো জানে লাগবে। বোন কেটেছে, ভাই কেটেছে, শ্বশুর কেটেছে, আর আছে 5টা। হেডমাস্টার বলছে এর থেকে আবার 2টা কাটো। 2টা কেটে দিয়েছে, আর আছে 3টে। এর থেকে 1টা কাটো, আর আছে 2টা, স্বামী আর ছেলে। মেয়েটাকে বলছে এবার তুমি কাকে কাটবে? সব থেকে তোমার নিকট প্রেমিককে এই 2 জনের মধ্যে তার নামটা রেখে আর একটা কেটে ফেলো। ডাস্টারটা একবার করে ছেলের কাছে নিয়ে যেছে, আহা কলিজা টুকরা কেমন করে কাটি রে। একবার করে স্বামীর কাছে, না 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 না, যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি। বলে হেডমাস্টার বলছে তোমাকে একটা কাটতেই হবে, একজনকে রাখতে হবে। তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে দৌড়ছে আমি দেখি। এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি। শেষকালে ছেলেটাকে কেটে দিল, স্বামীটাকে রেখে দিল, আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো। তখন হেডমাস্টার বলছে কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে? বলছে স্যার অনেক ভেবে দেখলাম, ছেলে আমার পেটের ফসল, সে আমার দুধের ফসল। দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে, কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না। আর স্বামী এমন একটি নিয়ামত, মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না। এবার আমি আপনাদেরকে বলছি, সে হলো হিন্দু মহিলা। আমি আপনাদেরকে বলছি, বলেন 10টা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয়, তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে? জি, আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি। আমার একটাই মেয়ে, বিয়ে দিয়েছি, আপনার এলাকায় দিয়েছি, ইলামিতে, ভালো আলিম। তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি, আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে, পেছনে মেয়ে জামাই বসে আছে। আমি বললাম বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের 2 জনের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, যে পাস করবে তাকে প্রাইজ দিব। তো 2 জনেই বলছে, আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয়? বলে বিষয় হবে। বলে না বললেন তাই স্টাডি করি। বলে না হবে। পরের দিন সকালে 2 জনকে 2টা কাগজ দিলাম আর 2টা কলম দিলাম, আমি মাঝে আছি, কেউ কারোর দেখবি না। সব থেকে মহব্বতের 10 জনের নাম লিখো। ওইটাই আমি তুলে ধরেছিলাম। ও আলাদা লিখছে, এ আলাদা লিখছে। 2 জনেই জমা করলো কাগজ। আমাকে জিজ্ঞেস করছে পাস করেছি? আমরা ফেল, 0-0। বলে কেন? প্রথমে নাম দিয়েছে আব্বা, মা, ভাই, বোন, স্ত্রী আমার জামাই। মেয়ে দিয়েছে স্বামী, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, চাচা, চাচি ইত্যাদি। কিন্তু আমি বললাম মুমিন প্রথম প্রেম করবে আল্লাহকে, তারপরে করবে রসুলকে,
তারপরে করবে দ্বীন ইসলামকে, এরপরে করবে মা বাপকে। মুমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, সে তো ফেলিওর। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দেন। কোরআন বলছে, তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সে ধ্বংস হবে। মাল ধ্বংস, ঘর ধ্বংস, জমি ধ্বংস, বিবি ধ্বংস, স্বামী ধ্বংস। কে থাকবে? শুধু থাকবে একজন, তিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ।